দেশে মৃত্যুর কারণগুলোর মধ্যে শীর্ষে আছে হৃদরোগ। হার্ট অ্যাটাক হলে তাই গোল্ডেন আওয়ার অর্থাৎ 12 ঘন্টার মধ্যে রোগীকে রক্ত তরল করার ইনজেকশন দেওয়া জরুরি। এখনও হৃদরোগের চিকিৎসা রাজধানী কেন্দ্রিক হওয়ায় চিকিৎসকরা জোর দিচ্ছেন এই ইনজেকশনের উপর। এমন বাস্তবতায় আজ পালন করা হচ্ছে বিশ্ব হৃদরোগ দিবস। ৪১ বছর বয়সে হার্টে দুটি ব্লক ধরা পড়ে নওগাঁর সুমনের। রাজধানীর একটি হাসপাতালে সম্প্রতি এনজিওগ্রাম করে তার হার্টে দুটি রিং পরানো হয়েছে। হার্টের ডাক্তার ওখানে দেখালাম, ইকো করলাম, আর অরিজিনাল টেস্ট আছে। করার পরে উনি বললো যে আপনার হার্টের প্রবলেম, আমাকে ওষুধ দিল আর বললো যে আপনি এনজিওগ্রাম করেন যত দ্রুত পারেন। এমন অসংখ্য ঘটনা ঘটছে অহরহ। ভাগ্যগুণে সুমন বেঁচে গেলেও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘ হচ্ছে এখন। হৃদযন্ত্রের ক্রীড়ার স্বাভাবিক কার্যক্রম, রক্তনালীতে চর্বি জমে বন্ধ হয়ে গেলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, তখনই হয় হার্ট অ্যাটাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপ বলছে 2023 সালে দেশে মোট মৃত্যুর সর্বোচ্চ 19.45% হয়েছে হৃদরোগে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। হার্ট অ্যাটাক হবার পরের 12 ঘন্টা সময়কে গোল্ডেন আওয়ার বলে থাকেন চিকিৎসকরা। এই সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে এনজিওগ্রাম করে চিকিৎসা দেওয়া হলে ক্ষতি কম হয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই সেটি সম্ভব না হলে চিকিৎসকেরা ফার্মাকো ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন। ইসিজি দেখে রোগীর সিমটমস দেখে আমরা বুঝলাম যে না, এই রোগীর আসলেই হার্ট অ্যাটাক হচ্ছে। তখন সেই রোগীকে আমরা একটা ইনজেকশন দিয়ে দিব, যেটাকে বলা হয় থ্রম্বোলিটিক। বাট এরা 50 থেকে 70% ক্ষেত্রে ওই রক্তের দলাটাকে ধমনী থেকে সরিয়ে ফেলতে পারে। বাংলাদেশের মতো জায়গা যেখানে অনেক ঘনবসতি, সব জায়গায় ক্যাথল্যাব ফেসিলিটি নাই, এবং আমাদের এখানে যেখানে এত লোকের হৃদরোগে আক্রান্ত হচ্ছে, সেখানে আমার কাছে মনে হয় যে ফার্মাকো ইনভেসিভ এই চিকিৎসা পদ্ধতি যদি আমরা এখানে কার্যকর করি তাহলে আরো বেশি উপকার পাবে লোকরা। রাজধানীর বাইরে হৃদরোগের চিকিৎসা অবকাঠামো উন্নত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। সমস্যাটা সবই হচ্ছে আমাদের শহর কেন্দ্রিক এবং ঢাকা কেন্দ্রিক। যেহেতু ব্যাপক হারে লোকজন হৃদরোগে আক্রান্ত হচ্ছে এবং এদের চিকিৎসা দেওয়ার জন্য আসলে আমাদের ঢাকা শহরের বাইরে ভালো চিকিৎসা, বিশেষ করে ইমার্জেন্সি ম্যানেজ করার মতো ব্যবস্থা থাকতে হবে। তামাকের ব্যবহার, চর্বি জাতীয় খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম না করা সহ আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত তরুণদের হৃদরোগে আক্রান্ত হবার ঘটনাকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। তামাকের ব্যবহার, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করা, চর্বি জাতীয় খাবার বা ক্যালোরিযুক্ত খাবার বেশি খাওয়া। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।